প্রতিষ্ঠান বা একটা অফিস, সেখানে দেখা যাচ্ছে যে গাদা গাদা তৃণমূলের পতাকা ফেস্টুন, তারপর রীতিমতন ও সেখানে মদের আসর বসতো। কি বলবেন এই বিষয়টা নিয়ে? না, ব্যাপারটা পঞ্চায়েতগুলো তো তৃণমূলের পার্টি অফিসেই পরিণত হয়েছিল। এখানেও হয়তো কিছু মালপাট আছে, এখানেও থাকতে পারে, না থাকার কোনো ব্যাপার নেই। কিন্তু বিষয়বস্তু হচ্ছে এই যে মানুষের পরিষেবা ব্যাহত হয় এমন কোনো কাজ আমরা করতে চাই না। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে তালা লাগানোর বিষয়টা, এটা আমরা কোনোভাবেই ভারতীয় জনতা পার্টি আমরা চাই না, করতে দিয়েও না। কাউন্টিংয়ের দিন সকাল 8টার পরে থেকে যখন চারিদিকে বিজেপির বিজয় পতাকা উত্তোলিত হয়েছে বা উড্ডীন হয়েছে, আমরা দেখেছি তারপরে থেকে অতি বিজেপি সেজে তৃণমূলের কিছু হারমাদ তারা নিজেদেরকে বিজেপি প্রমাণ করার জন্যে বিভিন্ন ধরনের নোংরামো শুরু করেছিল। কোথাও ঘর ভাঙা, কোথাও কারোর উপর অত্যাচার, কোথাও পঞ্চায়েতের তালাচাবি। এখানেও তাই তৃণমূলের হারমাদ বাহিনীর একটা অংশ এবং সিপিএমের একটা অংশ তারা পরিকল্পিতভাবে এই তালাচাবি লাগিয়ে আমাদের বদনাম করানোর চেষ্টা করেছে বা করছে। আমরা এর তীব্র বিরোধী, এর প্রতিবাদ জানাচ্ছি। এটা পঞ্চায়েতগুলোতে এভাবে করা উচিত নয় বা সরকারি কোনো জায়গাতে এটা করা উচিত নয়। আমরা চাই মানুষ পরিষেবা পাক, যাতে করে পরিষেবা স্বাভাবিক হয়। সেই বিষয়টার জন্যেই মূলত আজকের আমি যখন সংবাদ পেয়ে ছুটে এলাম। আমি আগেও কয়েকটা গ্রাম পঞ্চায়েত এটা করেছিল, সেটা করেছি। আজকের বর্ষিদ্দি কালীনগর গ্রাম পঞ্চায়েতে তালাটা ওদেরকে ভেঙে দিয়ে বা তালাটা খুলে দিয়ে স্বাভাবিক কাজকর্ম মানুষের পরিষেবা দেওয়ার জন্য ওদেরকে অনুরোধ করলাম, যাতে আগামী দিনে যে স্বচ্ছতা ভাবমূর্তি বজায় থাকে বা যেভাবে দুর্নীতি হয়েছে ব্যাপারটা হচ্ছে সেইগুলো। আমাদের দলের বদনাম কেউ করুক বা হোক, এটা যেমন আমরা চাই না, তেমনি করে তৃণমূল কংগ্রেসের হারমাদ বাহিনীটা যেভাবে সাধারণ মানুষের উপরে অত্যাচার করে বা তারা নিজেদের পছন্দ মতো কাজ করত, অর্থের বিনিময়ে তারা কাজ করত। যে কোনো সরকারি প্রকল্প পেতে গেলে কাটমানি ছাড়া কোনো কাজ করা যেত না। তোলাবাজি ছিল তাদের হচ্ছে প্রথম এবং প্রধান কাজ। কাটমানি খাওয়া, তোলাবাজ মানেই তৃণমূল, আর তৃণমূল মানেই হচ্ছে তোলাবাজ। তো বিষয়বস্তু সেইটা যাতে না হয় আমি স্টাফদের অনুরোধ করলাম, বা কাটমানি ছাড়া যাতে করে মানুষ পরিষেবা পায় সে ব্যাপারটা দেখার জন্য স্টাফদেরকে বললাম। আগামী দিনে এসব জিনিস চলবে না, স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে এবং মানুষের কথা শুনে কাজ করতে হবে। কোনোভাবে তৃণমূলের হাতবাদের কথা শুনে কাজ করা চলবে না। ওই তৃণমূলের প্রধান, উপপ্রধান, মেম্বার যা বলবে, টাকা দিলে তবে কাজ হবে, তবেই হচ্ছে চেক ছাড়বে, তবেই হচ্ছে কিংবা টেন্ডারের কাগজ ছাড়বে, এসব হবে না। ঠিক আছে? সবাইকে অনুরোধ, মানুষকেও বলবো, সাধারণ পাবলিককেও বলবো যে আপনারা সবাই সাহায্য সহযোগিতা করবেন এই পঞ্চায়েতে। তো আপনারা আসবেন, কোনো অসুবিধা হলে, সমস্যা হলে আমাদেরকে জানাবেন, বলবেন। পয়সা নিয়ে কোনো কাজ হলেই আমাদেরকে জানাবেন। একদম কোনোভাবেই পয়সা নিয়ে কাজ করা যাবে না। ঠিক আছে? সবাই